নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো চানার পনিরের রেসিপি নিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাবলি ছোলা। আমি 12 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টি সিটি দিয়ে নেব। তা প্রেসারের মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এবার 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই হবে। আর এই সময় আমি একটা চানা পনিরের স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নেব আমি 2টো এলাচ, একটু দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। আমি এগুলো না ভেজেই আমি একটু গুঁড়িয়ে নেব। তো এইভাবে গুঁড়িয়ে নেব। আবার আমি একটা মশলা করে নেব। মশলাটা আদা, রসুন আর কটা কাঁচা লঙ্কা। এখানে আমি জল না দিয়ে পেস্ট করে নেব। ঠিক জল না দিয়ে যেভাবে পেস্ট হয় সেইভাবে আমি ঠিক করে নেব। আর একটা নেব টমেটোর পেস্ট। টমেটোটাকেও আমি পেস্ট করে নেব। এদিকে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। তা আপনারা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি কিছুটা ছোলা আমি তুলে রেখে দেব। এটাও আমি পেস্ট করে রেখে দেব। আর এদিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পনিরগুলো ভেজে তুলে রাখবো একটু লবণ দিয়ে। আমার পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা বেশ করে ভেজে নেব একটু লবণ দিয়ে। তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে আদা রসুনের পেস্টটা ছিল সেইটা দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে যে টমেটোর পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেব। আবারও আমি মিনিট 2-3 মতো আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর দিয়ে দেব যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে আবার আমিও কিছুক্ষণ কষবো। তো আমার কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ছোলাটা দিয়ে আবার 2-3 মিনিট মতো কষাবো। আমার খুব সুন্দর কষানো হয়েও গেছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে বেশি জল দেব না, কারণ আমার ছোলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ওর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা এই সময় আপনাদের স্বাদ মতো ঝাল আর নুনটা দেখে নেবেন। যাই একটু ফুটে যাওয়ার পর আমি যে ভাজা পনিরটা ছিল সেই পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম যে ছোলাটা, সেই ছোলাটা দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওপর থেকে কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর গন্ধও আসে। আজকের এই চানা পনির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।